গরুকে এমেটিন দিলে কি কৃমি চলে যাবে? কিন্তু আসল প্রশ্ন হলো কখন বুঝবেন আপনার গরুকে এখন এমেটিন দেওয়ার সময় হয়েছে। আর এমেটিন আসলে কোন কৃমি বা পরজীবীর জন্য দেওয়া হয়? সবাইকে নমস্কার। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমরা আমাদের খামারে সবগুলো গরুকে এমেটিন দিয়েছিলাম। সেই ভিডিওর পর অনেক ভাই আমাকে মেসেজ করে একটা বিষয় জানতে চাইছিলেন, ভাই এমেটিন কেন দেওয়া হয়। তাই আজকের এই ভিডিওতে আমি খামারের অভিজ্ঞতা থেকে খুব সহজ করে বিষয়টা বলার চেষ্টা করব। এমেটিন মূলত গরুর শরীরে কৃমি, বিভিন্ন ধরনের পরজীবী নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। কারণ গরুর শরীরে কৃমি থাকলে গরু খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু সেই খাবার থেকে পুষ্টি গরুর শরীরে যাওয়ার কথা তার অংশ কৃমি নষ্ট করে ফেলে। ফলে অনেক সময় দেখা যায় গরু খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু শরীর সেভাবে বাড়ছে না। গরু ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, লোমের উজ্জ্বলতা কমে যেতে পারে এবং দুর্বল দেখাতে পারে। দুধের গাভীর ক্ষেত্রে কৃমির সমস্যা থাকলে শরীরের উপর চাপ পড়ে দুধের উৎপাদন কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, গরু শুধু শুকিয়ে গেলে যে কৃমি হয়েছে সেটা কিন্তু নিশ্চিত না। কারণ খাবারের ঘাটতি বা অন্য কোনো রোগ বা অনেক কারণে গরু শুকিয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো কখন বুঝবো এখন কৃমিনাশক দেওয়ার সময়? এটা লক্ষণ দেখে সিদ্ধান্ত না নিয়ে কয়েকটা বিষয় একসঙ্গে দেখতে হবে। গরুর শরীরের অবস্থা কেমন, খাবার খাওয়ার পর শরীরের বৃদ্ধি ঠিক আছে কিনা, আগের বার কবে কৃমিনাশক দেওয়া হয়েছিল, এইসব বিষয়ে দেখতে হবে। বিশেষ করে বর্ষাকাল, দীর্ঘদিন ভেজা এবং কাদাযুক্ত পরিবেশে থাকলে পরজীবীর ঝুঁকি অনেক ক্ষেত্রেই বেড়ে যেতে পারে। তখন গরুগুলোর অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার। আর আমরা কি করি, আমরা শুধু গরু শুকিয়ে যাওয়ার অপেক্ষা করি না, নিয়ম করে গরুগুলোকে কৃমিনাশকের সময়ের হিসাব রাখি। আর একটা কথা মনে রাখবেন, কৃমির ওষুধ মানে যত ঘন ঘন দেবেন তত ভালো এমনটা কিন্তু নয়। অপ্রয়োজনে বারবার একই ওষুধ ব্যবহার করা ঠিক নয়। আর বাছুরের ক্ষেত্রে তো আরো বেশি সতর্ক থাকতে হবে। প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন, তারপর করবেন। আমরা আমাদের খামারে যেভাবে করি সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আপনাদের গরুকে কতদিন পর কৃমিনাশক দেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।